খেলার খবরের দিকে নজর রাখবো। ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। গতকালই ইস্ট বেঙ্গল ফাইনালে পৌঁছে গিয়েছিল প্রথম সেমিফাইনাল জিতে, আর সেকেন্ড সেমিফাইনাল জিতে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। ফলত ফাইনালে আবার কলকাতা ডার্বি হতে চলেছে। জয়জ্যোতি ঘোষ রয়েছে আমার সঙ্গে। জয়জ্যোতি, ডুরান্ড কাপের ফাইনালে শেষমেশ আবার কলকাতা ডার্বি, যেটা নিয়ে আমরা আগেও কথা বলছিলাম তোমার সঙ্গে, কি বলবে আজকের ম্যাচটা? এটাও কিন্তু টাই ব্রেকারে গড়ালো শেষমেশ। একদমই, দেখো বাঙালি ফুটবল অনুরাগীরা কিন্তু সেটাই চাইছিলেন যে একটা ডার্বি হোক, এবং অবশেষে কলকাতা ডার্বি ডুরান্ড ফাইনালে। আর মোহনবাগান আজকে যে বিশাল দৃষ্টিনন্দন ফুটবল খেলেছে এমনটা নয়, তাদের একটা ক্ষোভ ছিল, যেটা এর আগেও আলোচনা করেছি, যে গতকাল প্র্যাকটিসের জন্য যেটা ফেসিলিটিস দরকার সেই ফেসিলিটিস তারা পায়নি। তা সত্ত্বেও জয়, মানে ওই একটা কথাই বলা, যে জিতা ওই বিশাল কাইতকে মনে রাখবে অবশ্যই, যেভাবে তিনি পারফরমেন্স দিয়েছেন আজকেও। তবে মোহনবাগানের খেলা কিন্তু আরো বেটার করতে হবে যদি ফাইনালে তারা জিততে চায়। এই নর্থ ইস্ট ফেভারিট হয়ে নেমেছিল, এবং এর আগেও ডুরান্ড কাপ দল তাদের এবং তাদের ট্যাকটিক্স, স্ট্র্যাটেজিক্যাল মুভ সব দিক থেকে তারা বেটার ছিল। তবে আজকে তারাও কিন্তু অনেকটাই, মানে যে ফুটবলটা খেলে সেটা তাদের স্ট্যান্ডার্ডের সঙ্গে যায় না, এবং নির্ধারিত সময় পর্যন্ত যখন কোনো রকম ফয়সলা হয়নি, তারপরে পেনাল্টি শুট আউটে যেখানে 4-3 মোহনবাগান জেতে, এবং যেটা চাইছিলেন প্রত্যেকে, যে ইস্টবেঙ্গল মোহনবাগান ডুরান্ড ফাইনাল হোক, এবং সেটাই কিন্তু আগামী রবিবার সল্টলেক স্টেডিয়ামে হতে চলেছে। ধন্যবাদ জয়জ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি জয়জ্যোতি ঘোষের সঙ্গে। ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ডুরান্ডে এই নিয়ে 17 বার, এর আগে 17 বার চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। ইস্ট বেঙ্গল 16 বার চ্যাম্পিয়ন হয়েছে। 23শে অগস্ট রবিবার ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি মোহনবাগান ইস্ট বেঙ্গল। আবারও এক কলকাতা ডার্বি হতে চলেছে, যা হবে মরশুমের দ্বিতীয় ডার্বি, এবং ইস্ট বেঙ্গলের কাছে হবে বদলার ডার্বি।